বন্ধুরা, আজ হঠাৎ করে আমেরিকা ভীষণ ভারত দরদি হয়ে উঠেছে। তারা বলছে ভারতের কত তেলের প্রয়োজন, যা তেলের প্রয়োজন আমরা ভারতকে দিয়ে দেব এবং কম দামে দেব। আর এই জায়গাতেই কিন্তু খটকা। চলুন বোঝার চেষ্টা করি যে হঠাৎ করে আমেরিকা এত ভারতের প্রতি করুণা দেখাতে কেন শুরু করলো, যেখানে আমরা দেখতে পাচ্ছি গোটা বিশ্ব জুড়ে তেলের জন্য একেবারে ত্রাহি ত্রাহি রব, যে তেল কোথায় পাওয়া যাবে। সেখানে ভারতকে বলছে ছাপ্পার ফারকে কম দামে তেল তোমরা নিয়ে যাও। হঠাৎ করে কেন এই ঘটনা ঘটালো আমেরিকা, এটার পেছনে বেশ কিছু কারণ আছে। চলুন, আপনি রয়েছেন, আমি রয়েছি, একটু আলোচনা করি এবং জানার চেষ্টা করি আমেরিকার এর পেছনে ঠিক কী ফন্দি রয়েছে। আর ভারত তো একেবারে ছোট শিশু নয় যে আমেরিকা যা বলবে সেটাই মেনে নেবে। কারণ আমেরিকা কি জিনিস এটা ভারত খুব ভালোভাবে জানে। প্রত্যেকটা জিনিসের পেছনে আমেরিকার কারণ থাকে, সেই কারণটাই অনুসন্ধান করা ভীষণভাবে প্রয়োজন। আপনারা অনেকেই জানেন যে আগামী 23 থেকে 26শে মে আমাদের দেশে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, এবং সফরের আগে তিনি এই কথাটি বলা মানে এর পেছনে গভীর কোনো তাৎপর্য লুকিয়ে রয়েছে, এবং সেই তাৎপর্য বোঝার জন্য ভারতবর্ষ প্রস্তুত, এবং এমনকি ভারতবর্ষ বুঝেও গিয়েছে যে এর পেছনে ঠিক কী রয়েছে। বর্তমানে সারা বিশ্বে সেখানে তেল নিয়ে একেবারে অস্থির অবস্থা। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে ভারতও চাপে রয়েছে। ভারতবর্ষ শুধু যে মধ্যপ্রাচ্য থেকে তেল আনে তা নয়, ভারত বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভারত তেল নিয়ে আসে, তবে মধ্যপ্রাচ্য থেকে ভারতের তেল আনার সংখ্যা বহু। সেই জায়গায় সমস্যা হচ্ছে, বিভিন্ন দেশ তারা লাইনে দাঁড়িয়ে মারামারি করছে, ভারতে সেটা হয়নি। তার কারণ ভারতের তেল কমলেও এখনো পর্যন্ত আমরা ভারতীয়রা তেল পাচ্ছি, মোটের ওপর পাচ্ছি, কথা বলতে পারি। আর এই যোগানটা হওয়ার কারণেই ভারত বিভিন্ন জায়গা থেকে তেলকে সংগ্রহ করে রাখে। ওই একটা উইন্ডো ভারতের নেই, বিভিন্ন উইন্ডো আছে যেখান থেকে তেলে নিয়ে আসছে। আর এই পরিস্থিতিতে আমেরিকা চাইছে যে তারা এই মুহূর্তে যে রেকর্ড পরিমাণ তেল উৎপাদন করছে, গ্যাস উৎপাদন করছে, এইটা তারা যদি ভারতকে দিয়ে দেয়, সেই ক্ষেত্রে ভারতের থ্রুতে এইগুলো বিভিন্ন দেশে তারা পৌঁছতে পারবে। মোদ্দা কথা হলো এটা। কারণ আমেরিকার মধ্যে এই মুহূর্তে রিফাইন করার মতন যে ব্যবস্থা সেটা সেইভাবে গড়েই ওঠেনি, আগে সেইভাবে গড়ে ওঠেনি। আর ভারতবর্ষ ছাড়া আমেরিকা কাকে দিয়ে রিফাইন করাবে, এটা হচ্ছে বড় প্রশ্ন। কাকে দিয়ে করাবে বলুন? তারা রাশিয়াকে দিয়ে তো করাবে না, তারা চীনকে দিয়ে তো করাবে না, কারণ তাদের লড়াইটাই তো চীনের বিরুদ্ধে। চীনকে দিয়ে কিভাবে করাবে? কে পড়ে থাকলো? ভারতবর্ষ পড়ে থাকলো। বিশ্বের বিভিন্ন দেশে এখনো পর্যন্ত রিফাইনারি হয়নি, বিভিন্ন দেশ রয়েছে সেখানে রিফাইনারি নেই। তারা কি করে? এই ভারতের মতন দেশ থেকে তারা তেলগুলোকে সংগ্রহ করে। এবার আমেরিকা চাইছে ভারত যদি সেখানকার উৎপাদিত তেলকে কেনে, সেই ক্ষেত্রে তাদের অনেকটা সুবিধা হয়ে যাবে। তারা একটা উইন্ডো পেয়ে যাবে, ভারতের মতন উইন্ডো, যেখান থেকে বিভিন্ন জায়গায় তেল বেরিয়ে যায়। সেই কারণটাই হচ্ছে মূল কারণ যে ভারতকে তারা সঙ্গে চাইছে। এখানে আর একটা বড় বিষয়, মার্কো রুবিওর কথায় বুঝতে পারা গিয়েছে যে মার্কো রুবিও তিনি ভেনিজুয়েলার তেলের কথাও বলেছে। এর আগেও আমেরিকার তরফ থেকে বলা হয়েছিল, ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে বলা হয়েছিল যে ভেনিজুয়েলার তেল কে নেবে? ভারতই নেবে। কারণ ভারতের রিফাইনারির যা পরিকাঠামো, তাতে ভেনিজুয়েলার মতন তেলকে পরিশোধন করার জন্য ভারত ছাড়া অন্য কোনো দেশ সেইভাবে সহযোগিতা আমেরিকাকে করতে পারবে না। পরিষ্কার এখানে আমেরিকার নিজের ফায়দার বিষয় রয়েছে। মার্কো রুবিও যেটা বললেন যে ভারতের নয়াদিল্লি যত খুশি তারা আমাদের কাছ থেকে জ্বালানি কিনুক, এটা শুধু ব্যবসা নয়। এটা আমেরিকা বলছে যে এটা সত্য, শুধু ব্যবসা নয়, এটা গভীর বন্ধুত্ব। ভারতকে নাকি ভীষণ বন্ধু মনে করে। যদি বন্ধু মনে করে সেই ক্ষেত্রে এত ট্যাক্স কেন তারা লাগিয়েছিল? প্রশ্ন তো এটাই। ভারতের একটা বড় সুবিধে হলো, ভারতের সুবিধেটাও কিন্তু সবচেয়ে বড় বিষয়, কারণ রাশিয়ার উপরে নির্ভরশীলতা ভারতের অনেকখানি কমে গেল। যদি আমেরিকা পর্যাপ্ত পরিমাণে তেল দেয়, সেই ক্ষেত্রে ভারতবর্ষ রাশিয়া থেকে তেল নিয়ে আসাটা অনেকটাই কমাতে পারবে, নির্ভরতা কমবে, এটা ফ্যাক্ট।
তবে এটা কখনোই নয় যে আমেরিকার ওপরেই আমরা নির্ভরশীল থেকে গেলাম, আমেরিকা যেদিন সুইচ স্টপ করলো আমরা তেল পেলাম না, এটা হবে না, এটা কখনো হবে না। আর ভারত এবারে তেল কেনার সময় দাম দর করতে পারবে, কারণ ভারতের কাছে তখন অফারে ভর্তি, বিভিন্ন জায়গা থেকে ভারতের কাছে তেল আসছে, কাজেই দাম দরটা কমতে পারবে, যে তোমরা ভাই এই দামে তেল দাও, তারে আমরা নিচ্ছি না তো নেব না। আর একটা বড় বিষয় যে কারণে মার্কো রুবিও ভারতে আসছে, এটা বলতে ভুলে গিয়েছিলাম, ভারতে তিনি আসছে স্কোয়াডের বৈঠকে। সেখানে ভারত, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া এই 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা নয়াদিল্লিতে বসবে 26শে মে। এবং সহজ ভাষায় বলতে গেলে ইন্দো প্যাসিফিক যে অঞ্চল, এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের আধিপত্যকে কমানোর জন্য এবং সমুদ্রপথ যাতে সবাই নিরাপদভাবে ব্যবহার করতে পারে, সেই কারণেই কিন্তু জোট তৈরি করা হয়েছিল। মার্কো রুবিও ভারতে আসার আগে এই কথাটা বলার একটাই কারণ যে তারা ভারতকে সঙ্গে চাইছে। আর এই মুহূর্তে ভারত ছাড়া এত বড় শক্তি আমেরিকাকে আর কে সঙ্গ দেবে, তাই বলুন, কে সঙ্গ দেবে? আমেরিকাকে চীন কখনো সঙ্গ দেবে না, আমেরিকাকে রাশিয়া কখনো সঙ্গ দেবে না। চীনের পরেই আমাদের ভারতবর্ষ রয়েছে। 1 নম্বরে যদি আমেরিকাকে ধরেন, 2 নম্বরে যদি রাশিয়াকে ধরেন, 3 নম্বরে রয়েছে চীন, ভারতবর্ষ 4 নম্বর। তো এই শক্তিটাকে বাদ দিয়ে আমেরিকার কিছু করার ক্ষমতা নেই। কাজেই আমেরিকা বুঝে যাচ্ছে যে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করে সবই খারাপ হয়ে যাবে, কাজেই ভারতের সঙ্গে সম্পর্কটা ভীষণভাবে প্রয়োজন। মার্কো রুবিও শুধু যে দিল্লিতে আসবেন তা নয়, তার তালিকায় কলকাতা রয়েছে, তার তালিকায় আগ্রা রয়েছে, জয়পুর রয়েছে। কাজেই বিভিন্ন জায়গায় যে তিনি যাচ্ছেন, ভারতের সংস্কৃতি, ভারতের ঐতিহ্য সব কিছুকে খুব কাছ থেকে দেখতে চাইছেন। বলে রাখি, আমাদের কলকাতায় আসা মানে বাংলাদেশের কাছাকাছি আসা। বাংলাদেশকে নিয়ে ভারতের সঙ্গে আমেরিকার ঠিক গোপনে কি বৈঠক হয়েছে, কি চুক্তি হয়েছে, আপনারা অনেকেই জানেন। আর যদি আপনারা মনে করেন এই বিষয় নিয়ে ভিডিও করি, অবশ্যই করব। তবে গুরুত্বপূর্ণ কিছু বিষয় সামনে তো উঠে আসছেই, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। পরপর দেখি আমরা ঠিক ভারতের কি লাভ হতে চলেছে। এবার আমি স্লাইডে আপনাদের দেখাই ঠিক কি হতে চলেছে। প্রথমত যেটা 1 নম্বর পয়েন্ট, ভারত সস্তায় এবং নিশ্চিতভাবে জ্বালানি তেল পেতে চলেছে। সস্তায় কেন বলছি? কারণ আমেরিকা নিজেই বলে দিয়েছে আমরা সস্তায় তেল দেব। আর ভারতের কাছে যেটা সব থেকে বড় বিষয়, ভারত কিন্তু এটা নিয়ে দর কষাকষি করতে পারবে। আমেরিকাকে বলবে ভাই তোমরা তেল দেবে না, অন্য উইন্ডো আছে, আমরা ওখান থেকে তেল নিয়ে নিচ্ছি, কোনো চাপ নেই, তোমরা তোমাদের অপরিশোধিত তেল নিয়ে কি করবে, সেই শোধন তো আমাদের দিয়েই করতে হবে, উপায় তোমাদের নেই। 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের অবস্থান আরো শক্তিশালী হচ্ছে। বলে না জ্বালানি যার হাতে, আর আমেরিকার মতন এইরকম শক্তিধর একটা দেশ ভারতকে সঙ্গে চাইছে শুধুমাত্র জ্বালানির কারণে, শুধুমাত্র সেখানকার তেলকে, অর্থাৎ আমেরিকা যে তেল দেবে অপরিশোধিত তেল, সেটাকে সংশোধন করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার কাজটা করবে ভারতবর্ষ। কাজেই ভারতবর্ষ একটা শক্তিশালী অবস্থানের মধ্যে রয়েছে। 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে প্রতিরক্ষা ও বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। অবশ্যই এটা একটা বড় ফ্যাক্ট, কারণ প্রতিরক্ষা নিয়ে আমেরিকার সঙ্গে এই বিষয় নিয়ে একটা বড় কি বলবো আলোচনা কিন্তু হবেই, এবং একই সঙ্গে ব্যবসা, সেটা কিন্তু বাণিজ্য, এটা নিয়ে কিন্তু একটা বড় দিগন্ত ভারতের খুলে যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে যদি আমরা বলি যে ভারতের সুবিধে কিন্তু অনেকটাই হবে, তবে সাবধানে ভারতের পা ফেলতে হবে। কারণ আমেরিকার সঙ্গে বন্ধুত্ব কখনোই বিরাট কিছু লাভজনক এটা হবে না। তবে এটা তো ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষ ওই আমেরিকার মতন দেশকে ঘুরিয়ে নাক দেখিয়ে তাদের মাথা বিক্রি করে ব্যবসা আমরা করতে জানি, আর সেটা ভারতবর্ষ করবে। আপনারা ঠিক কি মনে করছেন বলুন তো? আমেরিকা যেভাবে ভারতকে সহযোগিতা করতে চাইছে, তাতে আমেরিকার লাভটা কোন জায়গায় রয়েছে, আর ভারত কতটা ফায়দা তুলতে পারবে? অবশ্যই আপনারা আপনাদের বক্তব্য জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকে ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য
নমস্কার, ভালো থাকবেন সবাই।